নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গে যে জনমুখী প্রকল্প সবথেকে জনকল্যাণমূলক এবং সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই স্বাস্থ্যসাথী কার্ড ধরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছিল, সেই স্বাস্থ্যসাথী কার্ডের দারুণ বড় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আমরা সবাই জানি এই স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের চিকিৎসার জন্য বেশ কিছু টাকা সরকারের তরফ থেকে রাখা থাকে, কিন্তু এই টাকা সবার কিন্তু খরচ হয় না, সবারই অসুখ করে না। কিন্তু বেশ কিছু অভিযোগ সরকারের কাছে জমা পড়েছে। কিছু বেসরকারি হসপিটাল রয়েছে যিনারা এই স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা কিন্তু তুলে নিচ্ছে, এবং যিনার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তিনার কোনো অসুখ ছাড়াই কিন্তু সরকারকে দেখিয়ে বা সেই হসপিটালকে হাত করে তিনারা কিন্তু এই টাকা উঠিয়ে নিচ্ছে। এমনই কিন্তু বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। তা আবার সামনে আমাদের নতুন বছর, এই নতুন বছরকে কেন্দ্র করে এই স্বাস্থ্যসাথী কার্ডে কি আপডেট উঠে এসেছে সরকারের তরফ থেকে আমরা A to Z জেনে নেব আজকের এই ভিডিওতে। সরকারের তরফ থেকে আমরা A to Z জেনে নেব আজকের এই ভিডিওতে। তা চলুন আমরা এক এক করে দেখে নিই স্বাস্থ্যসাথী কার্ডের কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখুন, এখানে লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ডের নতুন নিয়ম। এই কার্ড থাকলে বিরাট সুখবর সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য। তারপরে লেখা আছে দেখুন, রাজ্যের জনগণকে সহায়তা করার জন্য বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্যসাথী। এই উদ্যোগ দরিদ্র এবং দুস্থ পরিবারগুলিকে সহায়তা করার লক্ষ্যে নেওয়া হয়েছে। যারা চিকিৎসার ক্রমবর্ধমান খরচ মেটাতে পারেন না তাদের জন্য এই স্কিম আকাশে চাঁদের মতো। স্বাস্থ্যসাথী স্কিমের একটি মূল উপাদান হলো স্বাস্থ্যসাথী কার্ড, যা যোগ্য ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে। কার্ডটি সুবিধাভোগীদের সমস্ত সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে অনুমোদিত দেয়। উপরোক্ত বিনামূল্যে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী সহযোগী কার্ড ব্যবহার করা যায়। তবে অনেকবার বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে কার্ডের অনিয়ম ও অপব্যবহারের অভিযোগ উঠেছে। দুর্নীতি ও অসৎ আচরণ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ। সম্প্রতি ডাক্তাররা মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসার ব্যবস্থায় দুর্নীতি ও অসৎ আচরণ নিয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রকাশ করেছেন। তারা স্বাস্থ্যসেবা অপব্যবহারে বৃহত্তম স্বচ্ছতা এবং ন্যায্যতার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে জুনিয়র ডাক্তাররা উল্লেখ করেছেন যে স্বাস্থ্যসাথী স্কিমের অধীনে অনেক সরকারি হাসপাতালে ডাক্তাররা বেসরকারি সুবিধা নিচ্ছেন, যা সিস্টেমের সম্ভবত অপব্যবহারের সম্পর্কে শঙ্কা জানিয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, বেশ কিছু সরকারি ডাক্তার তারা কিন্তু বেআইনিভাবে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু ব্যবহার করছে বেসরকারি হসপিটালে। তারপরে লেখা আছে দেখুন, স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার রোধে নতুন নিয়ম। এই সমস্যাগুলি সমাধানের জন্য রাজ্য সরকার স্বাস্থ্য সহযোগী কার্ডের অপব্যবহার রোধ করার লক্ষ্যে একটি নতুন ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থার অধীনে যদি কোনো সরকারি ডাক্তার স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে চান, তবে প্রথমে তাদের সরকারি হাসপাতাল থেকে একটি NOC নিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু এটা ভালো করে দেখে নেবেন এবং ভিডিও শেষে আমি আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। তারপরে লেখা আছে দেখুন, এটি নিশ্চিত করবে যে শুধুমাত্র যোগ্য সরকারি ডাক্তাররাই এই প্রকল্পের অধীনে বেসরকারি হাসপাতালে যত্নের জন্য অনুমোদিত। ডাক্তারকে রাজ্যের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে অনুমোদনের জন্য আবেদন করতে হবে, এবং যদি আবেদনটি বৈধ বলে প্রমাণিত হয় তাহলে NOC দেওয়া হবে। তারপরে লেখা আছে দেখুন, সবার জন্য ন্যায্য স্বাস্থ্যসেবা লক্ষ্য করা। শেষ পর্যন্ত দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য স্বাস্থ্যসাথী কার্ড
ডিজাইন করা হয়েছে। স্কিমটি কার্যকরভাবে, ন্যায্যভাবে এবং দুর্নীতি ছাড়াই বাস্তবায়িত হয় তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে, যাতে সুবিধাগুলি যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছেই পৌঁছায়। তাই রাজ্যের স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে এই বিষয়গুলি সম্পর্কে অবহিত করেছে, তবে নতুন সিস্টেমের অনুমোদন আসেনি এখনও। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এনওসি নিতে হবে, অর্থাৎ এটার মানে কি, আপনাকে সরকারি যে কোনো হসপিটাল থেকে, যে কোনো হাসপাতাল থেকে একটি এনওসি আনতে হবে, তারপরে আপনি বেসরকারি হাসপাতালে ওই কার্ডটি কিন্তু ব্যবহার করতে পারবেন। তার আগে কিন্তু ব্যবহার করতে পারবেন না, এমনটাই কিন্তু সরকার জানিয়েছে। নতুন বছরকে কেন্দ্র করে এমনই কিন্তু আপডেট উঠে এসেছে। আরও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনি বেসরকারি হসপিটালে যদি এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করতে চান, তাহলে আপনাকে যে কোনো সরকারি হাসপাতাল থেকে এনওসি নিয়ে আসতে হবে যে আমি বেসরকারিতে চিকিৎসা করতে চাই, এমনভাবে একটি লিখিত নিয়ে আসতে হবে। সেই লিখিত যদি আপনি নিয়ে আসতে পারেন, তবেই আপনাকে বেসরকারি হাসপাতালে এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনার চিকিৎসা করা হবে, এমনটাই কিন্তু সরকার জানিয়েছে। তা এই ছিল আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেন, আমি আপনার উত্তর দিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।